বন্ধুরা গুড মর্নিং। এখন সকাল 9:20, 26/5/2025। এই টাংসাং হোমস্টেতে ভালুংপংয়ে নাইট স্টে করেছিলাম। গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে সারা রাত ধরে। রাস্তার অবস্থা দেখুন, খারাপ হয়ে গেছে, এখনও বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে। আজকে আমাদের গন্তব্য ভালুংপং থেকে শান্তি ভ্যালি, যার দূরত্ব 151 কিলোমিটার। প্রচুর হেয়ারবিং আছে রাস্তার মধ্যে, আর জিপিএস টাইম দেখাচ্ছে 7 ঘন্টা 20 মিনিট। রাস্তায় আমরা দেখে নেব অর্কিড গার্ডেন, হ্যাঙ্গিং ব্রিজ, ছোট্ট ঝর্ণা ও বোমডিলা মনেস্ট্রি হয়ে শান্তি ভ্যালিতে আমরা ঢুকব। প্রায় বিকেল 5টা বেজে যাবে। এখানটা কিন্তু প্রচুর চড়াই আছে। আর এই সামনের হোটেল দেখতে পাচ্ছেন, এখানে আমরা কালকে রাতে ডিনার করেছিলাম। এই জায়গাটা আস্তে আস্তে উঠে আমরা মেন রোড ধরে নিয়েছি, যেটা তেজপুর থেকে একদম দিরাং পর্যন্ত যাবে। সামনে সিনারি দেখুন, পাশে ডান পাশে নদীটি হচ্ছে ক্যামেং নদী, পুরো ঘোলা জল, মানে সারা রাত বৃষ্টি হওয়ার জন্য এই অবস্থা। রাস্তায় হয়তো আমরা ধস পাবো, কেন অরুণাচল হচ্ছে ধসপ্রবণ জায়গা। এখন আমরা চলে এলাম সাম্বালা রেস্টুরেন্টে। আমরা এখানে এসে মোমো খেয়ে নেবো আর আমাদের ব্রেকফাস্ট। তারপরে আমরা চলে যাব আমাদের আজকের গন্তব্যে শান্তি ভ্যালি। আমরা এখানে একটু ঘুরে তারপরে আবার আমাদের শান্তি ভ্যালির উদ্দেশ্যে বেরোবো। এখন বাজে মাত্র 10টা। আমরা এখন ব্রেকফাস্ট করে অর্কিড গার্ডেন ঢুকে গেছে। এখানে একটু ঘোরাঘুরি করার পর আমরা আবার বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থল শান্তি ভ্যালি। জায়গাটি বিভিন্ন ধরনের ভালো ভালো ফুল। এটা দেখছেন কাইমিং নদী, একদম ঘোলা জল। এবার আমরা বেরিয়ে গেছি অর্কিড রিসার্চ সেন্টার থেকে আমাদের গন্তব্য শান্তি ভ্যালির দিকে। আর এখন বাজে 10:35। যে কোনো সময় নামতে পারে, বাট স্টিল খুবই সুন্দর লাগছে জায়গাগুলো। আর মাঝে মধ্যে কাল রাতে বৃষ্টি হওয়ার জন্যে প্রায় জায়গায় দেখছি কোনো জায়গায় মেনটেনেন্স চলছে, কোনো জায়গায় ধস নেমেছে। আমার বাঁ সাইডটা দেখুন, ধসে নেমেছে। তবে রাস্তা অনেকই বড়, কোনো ভয়ের কারণ নেই, আরাম করে যাওয়া যাবে। এবার আমরা একটা ব্রিজ ক্রস করে যাচ্ছি অন্য একটা পাহাড়ে। ওখানে আবার উঠবো আমরা। সামনে দেখতে পাচ্ছেন রাতারাতি ধস হয়েছে। বিআরও রোড ক্লিয়ার করছে, আমাদের দাঁড় করানো হচ্ছে। ওই সাইডে গাড়ি আছে, দেখা যাক কখন ছাড়ে। আশা করছি ছেড়ে দেবে, এখনই ছেড়ে দিয়েছে। তবে অরুণাচল এখন অবধি যতটা এলাম রাস্তা ভালোই চওড়া, আরাম করে গাড়ি চালানো যাবে। হ্যাঁ, একটু ধসপ্রবণ, যেহেতু এই সময় বৃষ্টি হচ্ছে তার জন্য। এই রাস্তাটার মধ্যে প্রচুর পরিমাণ বাঁক রয়েছে, কিন্তু আমরা হেয়ারবিং বা বাঁকের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। গতকাল আমরা ভালুংপং ছিলাম, তার অল্টিটিউড ছিল 700 ফিট। আজকে বোমডিলা মনেস্ট্রি যাব, প্রায় 7300 ফিট। আর শান্তি ভ্যালি, যেখানে আমাদের নাইট স্টে আছে 2 দিনের, সেটা প্রায় 5000-এর মতো অল্টিটিউড পড়বে। রাস্তা একদম ঝাঁ চকচকে রাস্তা, গাড়ির প্রেসারও খুব কম। আমরা অনেকটাই এসছি। সুন্দর সিনারি, কমফোর্টেবল ট্রিপ আর বানানোর জন্য আমরা প্রায় এদিক ওদিক ঘুরে বেড়াই। তো অরুণাচলের ড্রাইভটা মানে এখনও অব্দি আমরা কারে করে জার্নি করছি, বাট আমাদের জার্নিতে এখনো টায়ার্ডনেস নাই। মানে জার্নি হচ্ছে, টায়ার্ড লাগছে, এই জিনিসটা অনেক কম আছে। নিজেদের গাড়িতে যাচ্ছি। এর আগে আমরা ট্রেনে করে যেতাম, তারপরে কার রেন্টে নিয়ে যেতাম, বাট নিজেদের কারে গিয়ে একটা আলাদাই মজা আছে। আর তাছাড়া অরুণাচলের রাস্তাটা প্রচণ্ড ব্রড,
ব্রড রাস্তা হওয়ার জন্য আমাদের চালাতেও প্রচণ্ড সুবিধা হচ্ছে, আর জার্নিটাও খুব কম বুঝে যাচ্ছে। আর তার সাথে সিনারি, সত্যি পাহাড়ি জায়গার সিনারিগুলো সত্যি অপূর্ব। আজকে আমি নিজের গাড়ি নিয়ে নিজে ড্রাইভ করে পাহাড়ে গাড়ি চালাচ্ছি। আমি প্রচুর মানে কি বলবো, আমরা তো বলতে পারছি না, আমি খুব প্রচুর এক্সাইট। আমার ভ্রমণের প্রথম পছন্দটাই হচ্ছে কিন্তু পাহাড়। পাহাড় আমাকে বরাবর ডাকে। এর আগে আমরা বাই রেন্টে, কারে, ট্রেনে গেছি, দার্জিলিং করেছি, সিকিম করেছি, নিজের গাড়ি নিয়ে অযোধ্যা করেছি, ভাইজাকের আরাকু ভ্যালি করেছি। মানে অরুণাচলে গাড়ি চালাবো, এটা তো মানে আমার কাছে একটা কল্পনাতীত যাকে বলে, আমি ভাবতে পারছি না। পাহাড়ে ওঠার পর আমরা নিজেরাই ঠিক করে নিয়েছিলাম যে যেখানেই পেট্রোল পাম্প পাবো আমাদের গাড়ির অয়েল ট্যাঙ্কি ফুল থাকবে। কারণ কোনো কারণে ধস হয়ে গেলে কিন্তু আপনি পেট্রোল পাবেন না, প্রচুর চড়া দামে বিক্রি হবে। বা আমাকে অনেকটা ঘোরা পথে যদি যেতে হয়, সেই ক্ষেত্রে পেট্রোল থাকলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন। কালকে যখন আমরা আসাম থেকে ভালুংপং আসছিলাম, এত মুষলধারে বৃষ্টি, ভিজিবিলিটি কমে গেছিলো সন্ধ্যের দিকে। আমরা তো ভাবলাম আমাদের ট্যুর এখানেই মনে হয় কমপ্লিট হয়ে যাবে। রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ বাঁক আছে, হেয়ারবিং আছে, চালাতে হেভি লাগছে। আমি তো বলবো যারা আসতে চান, এখনও অবধি আমার যা অভিজ্ঞতা, সাহস করে চলে আসুন। আমরা মনে হয় যত সম্ভব শেষার কাছে চলে এসেছি। এখানে একটা ছোট্ট আর্মি ক্যাম্প থাকবে। হ্যাঁ, আমরা দেখতে পাবেন। আমাদের কিন্তু পাহাড়ে উঠে গেলে আমাদের নিজেদের খাবার তৈরির যে কুকিংয়ের সরঞ্জাম সব কিন্তু আমাদের গাড়ির মধ্যে থাকে। মানে আজ থেকে নাইট থেকে আমাদের রান্না বান্না আমরা নিজেরাই করে খাই। এটা আপনারা দেখতে পাবেন শান্তি ভ্যালি বা যেখানে আমরা যেটা বুক করি, আমরা কিন্তু কিচেনের একটা কন্ডিশন করে নিই। এতে কি আমাদের শরীর ভালো থাকে, খাবারও মানে ভালো হয়, তার সাথে পানীয় জলও কিন্তু আমাদের সাথে থাকে। এটা আমরা বরাবরই করি। আমরা এর আগে ভাইজাক ট্যুর করেছিলাম, সেখানটাও করেছিলাম, পুরী করেছিলাম। তা আমার তো প্রথম ভিডিও এটাই। এর আগে তো কোনোদিন চেষ্টা করিনি। এখন দেখুন এই সামনে ব্যাগ দেখুন, একদম দেখা যাচ্ছে না। আর এই সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের কিন্তু বন্ধুর গাড়ি। পাহাড়ে অপূর্ব এক প্রকৃতির খেলা। আমরা নিচে যখন নামি, ঝিরঝিরি বৃষ্টি, আস্তে আস্তে ভিজিবিলিটি আমাদের কমে আসছে। মানে কুয়াশা চারিদিকে একটা ছন্ন ছাওয়া অবস্থা হচ্ছে। আরও উপরে গেলে কি হবে জানি না। তবে এই রাস্তায় একটা বলতে পারি আপনাকে, যেমন গ্যাংটক বা আপনি দার্জিলিং গেলে যেমন গাড়ির প্রেসার প্রচুর থাকে। সামনে যে I-20 যাচ্ছে সেটা আমার বন্ধুর গাড়ি। আমরা দুটো গাড়ি দুর্গাপুর থেকে রওনা হয়েছিলাম। অনেকক্ষণ পর পর আমরা গাড়ি দেখতে পাচ্ছি। এ দেখুন ভিজিবিলিটি কম হয়ে গেল, কুয়াশায় ঢেকে দিচ্ছে, আবার একটু পরিষ্কার হচ্ছে। অরুণাচলে আর একটা ব্যাপার কি হচ্ছে, আপনার ওই রাস্তার ধারে দোকান, খাবারের দোকানের পরিমাণটা কিন্তু অনেক কম। অতএব গাড়ির সঙ্গে কিছু খাবার, ড্রাই ফ্রুট রাখার চেষ্টা করবেন। যদি কোনো কারণে আটকে পড়েন তাহলে খেয়ে বেরোতে হবে। এবারে দেখুন একদম ভিজিবিলিটির সামনে কিন্তু কমে আসছে। গাড়ি আমরা কিন্তু 30-35 কিলোমিটার বেগে চালাচ্ছি। যেহেতু আমরা পাহাড়ি ড্রাইভিং করতে অভ্যস্ত নই, নিজেকে সাবধান অবলম্বন করে চালাতে হচ্ছে। গাড়ি সাধারণত 2 নম্বর 3 নম্বর গিয়ারে বেশি চালানো যাচ্ছে না। যদিও আমার গাড়ি যেতে পারবে, আমি ব্রেজা নিয়ে যাচ্ছি। আর আমার সামনের গাড়ি দেখুন ওভারটেক করে আমাকে বের হচ্ছে, কারণ তারা অভ্যস্ত। তার সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার গাড়িতে আপনার পরিবার আছে। রেসারেসি না করে নিজের লেন মেনটেন করে গাড়ি চালালে কোনো রকম অসুবিধা নেই। চারিদিক থেকে কুয়াশা আমাদের ঢেকে দিচ্ছে, এক অপূর্ব দৃশ্য লাগছে।
কাল পর্যন্ত আমরা আসামে যখন যাচ্ছি গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর আজকে কি মনোরম প্রকৃতি। আমি তো বলবো সবাইকে একবার অরুণাচল আসুন। আজকে আমরা আমাদের সেকেন্ড পজিশনে এলাম ট্যুরে। কি ঝর্ণার নাম জানি না, তবে একটা অপূর্ব ঝর্ণা দেখা যাচ্ছে। ঝর্ণাটি দেখার পর কিছু দূর আসার পর ঝর্ণাতে কিছু ফটো সেশন করার পর আমরা এই টানেলের পার করে ওই পারে যাব। কিছু এখানে ভিডিও শ্যুট করা হলো। প্রথমে এই ডান দিকে রাস্তা দিয়ে যেত, এই যেমন আমরা ঢুকেছি দেখুন। সাইডে মানুষের হাঁটার রাস্তা করা আছে। টানেলের মধ্যে দিয়ে গাড়ি পার করছি, হেভি লাগছে, ভাবা যায় না অরুণাচলে নিজের গাড়ি ড্রাইভ করছি আমি। এখনও পর্যন্ত কোনো আমাদের অসুবিধা হয় না। জাস্ট টানেল পার করলাম, একদম রোদ উজ্জ্বল, চারিদিকে রোদে ভর্তি, পরিষ্কার আকাশ, কোনো বৃষ্টির নাম নেই। আমাদের খুবই ভালো লাগলো, কারণ আমাদের চিন্তা ছিল যে যেভাবে কাল রাতে বৃষ্টি দেখেছি, যে আমরা ভেবেছিলাম অরুণাচল ট্রিপ আমাদের ভালো হতে যাচ্ছে না। খালি দৃশ্যটা দেখুন চারিদিকে, এই যেমন হচ্ছে প্রকৃতি ঢেলে সাজিয়েছে অরুণাচলকে। আমি বলবো যাদের নিজস্ব গাড়ি নিয়ে বা ট্রেনে আসতে চান তারা, আমি চাইবো অরুণাচল প্রদেশ একবার আসতে পারেন। প্রকৃতি কিন্তু একদম ঢেলে সাজিয়ে রেখেছে। আর একটা কথা না বললেই নয়, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই BROকে। রাস্তা একদম পরিষ্কার। আমরা আসার পথে 2 থেকে 3 জায়গায় ধস দেখেছি, সঙ্গে সঙ্গে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। এর জন্য আমরা কিন্তু অরুণাচল প্রদেশকে খুব ভালোভাবে এনজয় করছি। আমরা এখন শেষা পৌঁছে গেছি হ্যাঙ্গিং ব্রিজে। এখানে কিছুক্ষণের জন্য হল্ট নেব। দুপুর 1:10 আমরা লাঞ্চের জন্য লাঞ্চ করে নেক্সট এবার আমরা বেরিয়ে গেছি দুপুর 2:22-এ আমাদের গন্তব্য শান্তি ভ্যালিটিকে লাঞ্চ করে। সুইজারল্যান্ড ফ্রেন্ড। এই রাস্তায় যেতে যেতে দেখছি দলাই লামা কোনো আসবে, তার জন্যে সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, ওদের কোনো রিচুয়াল আছে তার জন্য। আমরা এই পাহাড়ে থাকবো 7 দিন, 2 দিন শান্তি ভ্যালি, 3 দিন তাওয়াং, 2 দিন শেরগাঁও। আমার তো মনে হয় আরও সময় পেলে এই পাহাড়ের মধ্যেই হারিয়ে যেতাম, আর বেশ কিছুদিন থাকা যেত। বমডিলা মনাস্ট্রি। দিরাং উঠবো চোরাই, আবার শান্তিতে নামবো নিচে। শান্তিতে নর্মাল হয়ে যাবে।
আমরা এখন রয়েছি বোমডিলা মনেস্ট্রি, যেটা ভারতবর্ষের একটা প্রাচীনতম মনেস্ট্রি। খুবই ঝাঁ চকচকে পরিষ্কার, মন একদম মুগ্ধ করে দেবে, শান্ত পরিবেশ। রাস্তার মধ্যে যে আমরা দেখলাম এই বোমডিলা মনেস্ট্রিতেই কোনো দলাই লামা আসছেন, তারই রিচুয়াল হিসাবে রাস্তায় সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমরা আরও একটা ব্যাপার জানতে পারলাম যে 27 তারিখ মানে আজ 26 তারিখ, তো কাল থেকে 15 দিন এরা কোনো রকম প্রাণী হত্যা বৌদ্ধ ধর্মের যারা থাকে করবে না। অতএব আমরা চিকেন পাবো না বলেই আশা করা যায়। আর যে পাশাপাশি দেখছেন এগুলো রুম, এগুলো রেন্টেডে টুরিস্টদের দেওয়া হয়। যারা থাকতে চাইবেন তারা বোমডিলা মনেস্ট্রিতেও যোগাযোগ করতে পারেন। এটা মনেস্ট্রির ভেতরের অংশ, কিছুটা পিক করে নেওয়া হয়েছে, ভিডিও শ্যুট করে নেওয়া হয়েছে। এরপর আমরা আর ভিডিও শ্যুট করতে পারবো না, কারণ অরুণাচলে সূর্য কিন্তু তাড়াতাড়ি ডুবে। আবার একদম আপনার হোমস্টেতে গিয়ে যাব, পৌঁছে ভিডিও শ্যুট করা হবে। আমরা এখান থেকে দিরাঙের আগের থেকেই শান্তির রাস্তা কেটে যাই। এখন আমরা চলে এসেছি নরবু গাসেল হোমস্টে। এটা আমাদের রুম। এটা দিহাং নদীর অনেক কাছে আছে। হাই, আমরা এখনই এসেছি। আমরা নিয়েছি দুটো ডাবল বেডরুম, দুটো রুম নিয়েছি, ডাবল বেডরুম। এখানে দুটো বসার জন্য সোফা আছে, দুটো টি টেবিল, একটা সাইড টেবিল, সাইড ক্যাবিনেট, এখানে একটা ক্যাবিনেট আছে। আর ওয়াশরুমটা একবার দেখিনি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এইটা হলো আমাদের আজকের নরবু গাসেল হোমস্টে। একদম রিভারের কাছেই আছে। এটা আমাদের পার্টনারের রুম, আর এটা আমাদের ইন্টেরিয়র রেখে দিয়েছি। এখন সন্ধে 7টা বাজে। प्रचंड गर्मी से पूरे परिवार को बचाएं। पतंजलि गुलाब शरबत, बेल शरबत, आम पना आदि ठंडाई व चना सत्व आदि देसी उपाय। फ्रूट ड्रिंक्स, करोड़ों वर्ष पुराने शिव की लेगेसी, 100% क्वालिटी व 100% चैरिटी, अर्थ से परमार्थ एकमात्र हमारा ध्येय। हाय, हेलो। আমাদের এখানেই আজকে কুকিং হবে। আমাদের স্ন্যাক টাইম হয়ে গেল। কাল সকালে আমাদের গন্তব্য হবে মঙ্গলা টপ। মঙ্গলা টপটা ঘোরার পরে আমরা ওখান থেকে আবার ফিরে আসবো, নিয়ে এখানেই আমাদের দিনটা কাটাবো। আমরা একদম রিভারের কাছে আছি, এখন অন্ধকারে দেখাতে পাচ্ছি না, কিন্তু এখানে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে আমরা নিচে যেতে পারবো। এখানে ক্যাম্পিংও হচ্ছে, ক্যারোকে আছে, আর এই ফরি পেটগুলো। সো গুড নাইট এভরিওয়ান। আর আমাদের বাকি ট্যুরটাকে দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট এপিসোডটা দেখবেন। যেটা আপনারা আগে দুটো এপিসোড না দেখে থাকেন, তাহলে প্লিজ ওইটাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে নিন।